পড়ন্ত বিকেলের মিষ্টি রোদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে এই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার গাছের কিছু শাকসবজি। এই যে দেখেন আমার গাছে উকি দিচ্ছে টমেটো, দেশি টমেটো। এই যে এখানে মাটিতে পানির একটা আছে, এই যে ভাইয়া ফেলছে আজকে। এই যে পাড়াইছে, এখানে একটা দোলনা আছে, ওই যে আমরা লাগাইছি। আমার ছেলেরা তো খায় না, কোথা থেকে কোন মেয়েরা আসে এই যে দোল খায় আর আমার গাছের সর্বনাশ করে। এরপরে দিয়ে আসলে খবর আছে কি সর্বনাশটা করছে আমার, দেখছেন? এই যে মানে এইসব মেয়েদের কি বলতে মন চায়। আমি বারবার না করি না যে না থাক, আসছে আশেপাশে মানুষ আসে খেলুক, বলবে যে কেমন হিংসা করে, অহংকার। কি করছে এই যে এই যে এই যে কি করছে, হ্যাঁ এরকম সর্বনাশ করে। আমি বারবার নিষেধ করছি যে আমার ওখানে গাছ আছে, দেখো দেখো, এই যে গাছটার সাথে এখানে কি করছে এগুলা। আসুক, আজকে খবর আছে, এরপরে কালকে দেখলে। এই যে ম্যাক্সিমাম গাছই আমার এইভাবেই মারছে। এখন ধরুন তো টমেটো গাছ যদি এরকম ক্ষতি করে রেখে যায়, তাহলে এগুলো মানুষের মানে সহ্য হয়? কি করলো আমার এত খারাপ লাগতেছে। এত কষ্ট করি, এত কষ্ট করার পরে যদি এইসব কষ্টের ফসল যদি কেউ এইভাবে নষ্ট করে, তাহলে তাদের কি বলতে মন চায়। যে এই দোলনায় দোল খাইতে আসে, একসাথে 5-6টা করে মেয়ে আসে, কালকে দেখব। এত খারাপ লাগতেছে তা বলার বাহিরে। তারপর এই লাউ গাছটা লাগাইছি, তা তো 3 মাস হয়েছে। তো একদম ছোট একটাই ছিল, ভাবছি কি না এই গাছ মনে আর হবে না। তারপরে এই যে ইদানিং দেখতেছি এই গাছে না মাশাআল্লাহ সুন্দর আগা নিয়ে উঠছে, আর ফুলও আসছে। দেখা যাক, হইলে হবে, না হইলে নাই, সমস্যা নাই। মরিচ গাছ, এই যে পানি দিতে হবে। একটা মজার জিনিস দেখে, ধইনা গাছ, ধইনার পাতা একটা পুরা মানুষের সমান গাছ হয়েছে, দেখছেন? একদম পুরা, মানে আমার হাইট একদম মানুষের সমান একদম। আর এটা হচ্ছে দুন্দুল গাছ, কিন্তু দুন্দুলগুলো থাকে না, এই যে একটু বড় হয় আর পোকা এসে ফুটো করে দেয়। আমি কোনো কীটনাশক মেডিসিন ইউজ করি না, তো এই জন্য ভাবছি ঘরোয়া পদ্ধতিতে কিছু ব্যবহার করবো। এটা হচ্ছে আমার বরবটি গাছ, এখনও কোনো ফুল আসে নাই, আশা করি আসবে। আর এই যে আমার লাউ গাছে একটা লাউ খাইছি, আবার এই যে একটা, কিন্তু ভালোই বড় হয়েছে। আর এমনি এরকম তো অসংখ্য জালি আসছে, পানি দিতে হবে। ওই সাইডে আর একটা আছে, আরও লাউয়ের মাছা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালোই হয়েছে। মোটেও খাওয়ার আশা ছিল না, আল্লাহ রিজিকে রাখছে তাই। দেখেন একটা দেখাই, কি সুন্দর আল্লাহ দিছে, 1টা 2টা 3টা 4টা, এতটুকু জায়গায় কতগুলা। হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি কিসমতে রাখে তাহলে হবে, না হইলে নাই। আর এগুলো হচ্ছে মূলা শাক খাওয়ার পরেও কিছু গাছ ছিল, সেই গাছ থেকে বড় হয়ে এই যে মূলার ফুল হয়ে যে বিচি হয়েছে, এগুলোর উঠাই নেই, যে থাক দেখি পাকুক, তাহলে এই বিচিগুলো সংগ্রহ করব, পরে এগুলো তুলে এখানে পুঁই শাক বা কলমি শাক কিছু একটা আবার লাগাই দিব। এই জন্য এইভাবে এখানে রাখছি। আর এই যে মরিচ গাছ এখানে আছে আমার, এগুলো মরিচের চারা দিছি। এগুলা দুধ মরিচ বলি আমরা, সাদা যে মরিচগুলো হয় ওইগুলা। এই যে এখানে পালং শাক আছে, এগুলো তো মনে হয় আগে দেখাইছি ভিডিওতে। এই যে এখন গাছে একটু পানি দিব,
পানি দেওয়ার জন্য এই যে এখানে কিছু ধনিয়া পাতা ছিল। এবার শীতে আল্লাহ দিলে আমি নিজে থেকে কোনো ধনিয়া পাতা কিনি নাই, মানে এই যে আমার যখন লাগে আমি আমার কাছ থেকে উঠাই নেই। আবার এখানে এগুলা তো শেষ, এখন সামনে রমজান উপলক্ষ করে এখানে আবার ধনিয়ার কিছু বীজ ছিল, তো এখানে আবার দিছি। আল্লাহ দিলে এই যে রমজান আসতে আসতে আল্লাহ দিলে এখান থেকেও আমরা কিছু খাইতে পারবো। এই যে মানে পাতা নিয়ে আসছে। এখানেও ছিল আমার মুরগি, একটা মুরগি ডিম নিয়ে বসছে আর একটা মুরগি ডিম পাড়তেছে। তো যে ডিম পাড়ে সে এখানে এসে গর্ত করছে, গর্ত করে মাটিগুলো সবই করছে, এখানে ধনিয়া পাতাগুলা মাইছে। এই হচ্ছে আমার, আরও আছে ওই পাশ দিয়ে আরও কিছু কিছু গাছ আছে, অন্য একদিন শেয়ার করব। আমি সবার মতো করে সুন্দর করে গুছায় বলতে পারি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। আপনারা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করবেন, আমি এইটাই আশা করি। আর আপনারা অবশ্যই অবশ্যই ভিলেজ লাইফ উইথ বেনুর সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই উঠতে পারবো না। এই যে আর একটা লাউ, যে তো দোয়া করবেন আর অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।